নাক দিয়ে যদি অনবরত রক্ত পড়ে তাহলে তার প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে আমাদের এই যে নাকের যে হাড্ডি এবং এই যে নাকের যে কার্টিলেজ, আমরা সহজভাবে বোঝানোর জন্য বলছি, এই যে নরম যে অংশটা এটাকে আমরা চাপ দিয়ে মাথাটা সামনের দিকে চেপে ধরবো যেন রক্ত আর না আসে। অর্থাৎ যে কোনো এপিস্ট্যাক্সিস ম্যানেজমেন্টে প্রথম আপনার যে কাজটা হবে সেটাকে আমরা বলি ট্রটার্স মেথড, অর আর একটা নাম কিন্তু হচ্ছে আমরা বলি হিপোক্রেটিক মেথড। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, সবাই আশা করি ভালো আছেন। আমরা আজকে ইএনটির আরেকটি কনসেপ্ট ক্লিয়ারিং সেশন নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনারা সবাই জানেন যে আমরা এরকম কনসেপ্ট ক্লিয়ারিং সেশন সিনাপস মেডিকেল একাডেমি থেকে ফ্রিতে কিন্তু মাঝে মধ্যে করে থাকি। সো আজকে আমাদের যে সেশন সেটা হচ্ছে অল ট্রটার্স ইন ইএনটি। আপনারা জানেন যে আমাদের ইএনটিতে ট্রটার নিয়ে অনেক কথাবার্তা আছে, তো এটা অনেক সময় মাথার মধ্যে প্যাচ লেগে যায়। সো আজকে সেই প্যাচটা খুলে আপনাদের সহজে যেন এই জিনিসটা কখনো আর ভুল না হয় সেই নিয়ে 5 মিনিটের আমরা একটা কনসেপ্ট ক্লিয়ারিং সেশন নেব। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। তো চলেন আমরা আসলে শুরু করি। দেখেন, আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অল ট্রটার্স ইন ইএনটি। সো আপনারা দেখেন আমাদের এই ট্রটার্স কি কি আছে, কি কি ধরনের ট্রটার্স আছে আপনারা দেখেন। আমাদের কিন্তু একটা আছে হচ্ছে এই যে একটা আছে হচ্ছে আমাদের কি ট্রটার সাইন, তাই না? একটা আছে আমাদের ট্রটার সাইন। তো ট্রটার সাইন, একটা আছে ট্রটার স্ট্রায়াড অ্যান্ড একটা হচ্ছে ট্রটার্স মেথড। তো আমরা যেটা বলছি ট্রটার সাইন, ট্রটার স্ট্রায়াড অ্যান্ড ট্রটার্স মেথড, এই তিনটা ট্রটার্স আমাদের আছে। সো আমরা এখন যেটা বলবো ট্রটার সাইন জিনিসটা কি, ট্রটার্স স্ট্রায়াড জিনিসটা কি, অ্যান্ড ট্রটার্স মেথড জিনিসটা কি, এই তিনটা জিনিস কিন্তু আমাদের ইএনটিতে তিনটা ভিন্ন ভিন্ন জায়গায় আছে। বাট আমি আপনাদেরকে সুন্দর করে এক জায়গায় সবকিছু বোঝানোর চেষ্টা করবো। সো দেখেন ট্রটার সাইন যেটা, এটা দেখেন আমি এখানে দেখাচ্ছি যে এখানে এটা তো আমাদের ল্যারিংস, তাই না? এই ল্যারিংসে ধরে আমরা একটা মুভমেন্ট করার ট্রাই করছি, তাহলে এটা হচ্ছে সাইন। আমরা ডিটেলস একটু পরে বলবো, আগে জাস্ট থিমটা বোঝাইনি। দিস ইজ ট্রটার স্ট্রায়াড। ট্রটার স্ট্রায়াড হচ্ছে একটা আমাদের যে নেজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা যখন হয় তখন কিছু ফিচার থাকে নার্ভ, যেটা আপনারা জানেন যে নেজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমাতে অনেকগুলো নার্ভের ইনভলভমেন্ট থাকে। তো সেখানে কিছু ফিচার আসে, সেটা হচ্ছে আমাদের এই জিনিসগুলা। আমরা এইগুলো নিয়ে কথা বলবো, যেটা কন্ডাক্টিভ ডিফনেস, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, প্যালেটাল পলসি, তিনটা জিনিস আসে। ঠিক আছে, আমরা ডিটেলস একটু পরে কথা বলবো। এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্রটার্স মেথড। ট্রটার্স মেথডটা আপনারা দেখেই দেখতেছেন যে একটা বাচ্চার এই যে নাকটা ধরে আটকানো রাখা হয়েছে, নাক ধরে আটকাছে, তার মানে বুঝতে পারছেন এটা নাক ধরে আটকানোর কারণ হচ্ছে এটা হচ্ছে এপিস্ট্যাক্সিস হচ্ছে, নাক দিয়ে রক্ত পড়ছে। তাহলে আমরা কোন সিস্টেমে ওর নাকটা বন্ধ করতে পারি সেই যে সিস্টেমটা, সেটা হচ্ছে ট্রটার্স মেথড। তো আমরা আসেন এবার ডিটেলসে যাই যে ডিটেলস আসলে এখানে কি বলছে। সো আমরা যেটা দেখছি, তাহলে আমরা প্রথমে আসি হচ্ছে আমরা ট্রটার্স সাইন নিয়ে। ট্রটার সাইন হচ্ছে আপনারা জানেন আমরা যদি আমাদের ল্যারিংস যেটা আছে, এই যে ল্যারিংস, এই ল্যারিংসটাকে এরকম সামনে পিছনে সরাই যদি পিছনে চাপ দিই, পুশ করি, তাহলে একটা সাউন্ড হয়। হ্যাঁ, সেইটাকে যে সাউন্ডটা হয় সেটাকে আমরা বলি ল্যারিঞ্জিয়াল ক্রিপিটাস। যেসব রোগের জন্য এই ল্যারিঞ্জিয়াল ক্রিপিটাসটা বন্ধ থাকবে সেইটাকে আমরা বলি ট্রটার সাইন। অর্থাৎ ট্রটার সাইন হচ্ছে আপনার ট্রটার সাইন কি, দিস ইজ লস অফ ল্যারিঞ্জিয়াল ক্রিপিটাস হুইচ ক্যান ইন্ডিকেট এ লার্জ টিউমার ইন দ্য ল্যারিংস। ঠিক আছে, অর্থাৎ লার্জ টিউমার ইন দ্য ল্যারিংসকে বোঝাবে। আমরা আরেকটু ডিটেলসে আসি। দেখেন এই যে ল্যারিঞ্জিয়াল যে ক্রিপিটাস, এটার কিন্তু আবার আরেকটা সুন্দর নাম আছে, আমরা এই নামটা হয়তো অনেকে খেয়াল করি নাই। সেটা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে ক্রিকোভার্টিব্রাল ক্রিপিটাস, তাই না? সেটা আরেকটা হচ্ছে আমরা বলি ক্রিকোভার্টিব্রাল ক্রিপিটাস। অথবা আরেক নাম হচ্ছে কি, আরেক নাম হচ্ছে মুইরস ক্র্যাকেল। এটা কিন্তু দেখেন আমরা অনেকেই হয়তো জানি না। মুইরস ক্র্যাকেল এটা হচ্ছে আরেকটা নাম। এটা আসলে কি, এটা হচ্ছে একটা গ্রেটিং সেন্সেশন। এই যে ইম্পর্টেন্ট একটা কথা, গ্রেটিং সেন্সেশন এটা, ঠিক আছে, যেটা ক্রিকয়েড এবং ল্যারিংসে আমরা এরকম নড়াইলে আমরা একটা গ্রেটিং সেন্সেশন পাই। সেটা হচ্ছে আমাদের যারা সুস্থ স্বাভাবিক মানুষ আছেন তাদের এই গ্রেটিং সেন্সেশনটা থাকবে, আর যাদের এই নাই তারা হচ্ছে, যাদের থাকবে না তারা হচ্ছে আমাদের এইটা। তাহলে ল্যারিঞ্জিয়াল ক্রিপিটাস এটাকে বলা হয় ক্রিকোভার্টিব্রাল ক্রিপিটাস। এবং এটা আমরা কিভাবে দেখি দেখেন, আমরা এই যে ল্যারিংসকে সাইড ওয়ে, আমরা এই ল্যারিংসটাকে এরকম সামনে পিছনে সরাবো এবং একটু পিছন দিকে পুশ করবো, তাহলে আমরা এটা পাবো। নর্মালি ল্যারিঞ্জিয়াল ক্রিপিটাস থাকে, যদি ল্যারিঞ্জিয়াল ক্রিপিটাস না থাকে তাকে আমরা বলি ট্রটার সাইন অথবা ব্রোকার সাইন। ওকে, ঠিক আছে। আমরা তাহলে এটা হচ্ছে আমাদের এখন কোন কোন কন্ডিশনে আমরা এই পাবো, ল্যারিঞ্জিয়াল ক্রিপিটাস অ্যাবসেন্ট পাবো, সেটা হচ্ছে আমাদের কিছু, যেমন এটা হচ্ছে পোস্ট ক্রিকয়েড ম্যালিগন্যান্সি, রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, রেট্রোফ্যারিঞ্জিয়াল সেলুলাইটিস, ল্যারিঞ্জিয়াল পেরিকন্ড্রাইটিস, ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা,
আফটার রেডিওথেরাপি ফর নেক ক্যান্সার অ্যান্ড নর্মালি ইন সাম ইন্ডিভিজুয়াল। কিছু কিছু ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে নর্মালিও আমরা এটা পেতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের ওভারঅল যদি বলেন এটাই কিন্তু আমাদের হচ্ছে ল্যারিঞ্জিয়াল ক্রিপিটাস। তাহলে এরপরে আসেন আমাদের ট্রটার্স ট্রায়াড। তাহলে ট্রটার্স ট্রায়াডটা কি? দেখেন এখানে তিনটা কথা, একটা হচ্ছে কানের সমস্যা, কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস, একটা হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া মানে যেটা আমাদের ফিফথ ক্রেনিয়াল নার্ভকে ইনভলভ করে, এবং একটা হচ্ছে প্যালাটাল পলসি অর্থাৎ যেটা আমাদের 10th ক্রেনিয়াল নার্ভ ইনভলভ করে। অর্থাৎ আপনি যদি সহজভাবে চিন্তা করেন ক্রেনিয়াল নার্ভ 5, ক্রেনিয়াল নার্ভ 10 এবং প্লাস হচ্ছে কন্ডাক্টিভ ডিফনেস, এটা হচ্ছে নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমাতে পেশেন্টদের এই ট্রায়াডটা আসে। ঠিক আছে, অর্থাৎ কন্ডাক্টিভ ডিফনেস হয় ডিউ টু স্টিশন টিউব ডিসফাংশন। আপনারা জানেন ফোসা অফ রোজেনমুলারে একটা ডিসফাংশন হয়, সেজন্য এটা হয়। এছাড়া আরেকটা আমরা বলি ইপসিল্যাটারাল টেম্পোরো প্যারাইটাল নিউরালজিয়া অথবা ট্রাইজেমিনাল নিউরালজিয়া, যেটা ফিফথ ক্রেনিয়াল নার্ভের জন্য হয়। এবং আরেকটা আছে হচ্ছে আমাদের সফট প্যালেটের পলসি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের মোটামুটি বলা হয় হচ্ছে ট্রটার্স ট্রায়াড। হ্যাঁ, এবং এটা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভকে ইনভলভমেন্ট করে, এটা আপনারা সবাই জানেন। এরপরে আমাদের আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে ট্রটার্স মেথড বা হিপোক্রেটিক মেথড। অর্থাৎ আপনারা জানেন যদি কোনো পেশেন্টের যদি এপিস্ট্যাক্সিস হয় অর্থাৎ নাক দিয়ে যদি অনবরত রক্ত পড়ে, তাহলে তার প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে আমাদের এই যে নাকের যে হাড্ডি এবং এই যে নাকের যে কার্টিলেজ, আমরা সহজভাবে বোঝানোর জন্য বলছি, এই যে নরম যে অংশটা এটাকে আমরা চাপ দিয়ে মাথাটা সামনের দিকে চেপে ধরবো যেন রক্ত আর না আসে। অর্থাৎ যে কোনো এপিস্ট্যাক্সিস ম্যানেজমেন্টে প্রথম আপনার যে কাজটা হবে সেটাকে আমরা বলি ট্রটার্স মেথড, অর আরেকটা নাম কিন্তু হচ্ছে আমরা বলি হিপোক্রেটিক মেথড। ঠিক আছে, এটা কিন্তু প্রথম ম্যানেজমেন্ট, ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট ইন কেস অফ এপিস্ট্যাক্সিস। সো পেশেন্টকে মাথাটা সামনের দিকে ঝুঁকে এই কাজটা করতে বলা হয়। সো এটাই কিন্তু আমাদের ছিল আজকে টোটাল এই যে ট্রটার নিয়ে যে তিনটা কথা। তার মানে আমরা যদি সবার লাস্টে যদি কনসাইজ করি তাহলে ট্রটার সাইন ফার্স্ট ওয়ান, দেন ট্রটার্স ট্রায়াড অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ট্রটার্স মেথড। সো আশা করি আপনারা সবাই এই ক্লাসটাতে উপকৃত হয়েছেন এবং এরকম আরও সেশন নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।